মেডিকেলে চান্স না পেলে কি অন্য কোনো ভার্সিটিতে চান্স পাওয়া যায়? এখন দেখো, তুমি মেডিকেলে প্রিপারেশন যদি নাও, মেডিকেল প্রিপারেশন নিলে প্রথম কথা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হবেই না। একটা হচ্ছে মাংস আর একটা হচ্ছে আইসক্রিম, দুইটা একসাথে খাইলে তো লাভ নাই। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বাদ, অর্থাৎ তোমার বুয়েট বাদ, তোমার সিকের ওয়েট বাদ, সিকের ওয়েট মানে চুয়েট কুয়েট রুয়েট বাদ, সাস্ট বাদ, এমআইএসটি বাদ, আইওটি বাদ, এই ভার্সিটিগুলো তো বাদ গেল। কিন্তু আদার্স তো ভার্সিটি আছে ভাই, ডিইউ, আরইউ, জিইউ, সিইউ, জিএসটি, এগ্রি, আরো যদি বাদ দাও, তারপর হচ্ছে ডিসিইউ, আরো তো অনেক কিছু আছে। এরকম ভাবে অনেক অনেক ভার্সিটি, ধরো হাজি দানেশ তো লিখি নাই, এরকম ভাবে আরো অনেক মাইক্রো ভার্সিটি গুলো আছে। সো এই যে ভার্সিটিগুলো, এই ভার্সিটিগুলো প্রত্যেকটাতেই ম্যাক্সিমাম কেসেই হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ ক্যালকুলেটর থাকে না। আর যেখানে ক্যালকুলেটর থাকে না ওখানে তো তুমি বস। কারণ তুমি মেডিকেলের জন্য বায়োলজি যেমনি পড়ছো, তুমি মেডিকেলের জন্য এমনিতেই বস, তাই না? বায়োলজির জন্য তুমি এমনিতেও বস। যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে বা যে ভার্সিটি প্রিপারেশন নিছে তার থেকে তুমি বেটার বায়োলজি পারো, এটা তুমি শিওর। অ্যাটলিস্ট 3 মাস পরে তো পারবা। নেক্সট, কেমিস্ট্রি। যেহেতু কেমিস্ট্রিতে এখানে তোমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে না, ম্যাথ করতে হইতেছে না, সো তুমি যতটুকু কেমিস্ট্রি পড়ছো, যতটুকু থিওরি পড়ছো, থিওরি বেস কোয়েশ্চেনই তো হবে ভার্সিটিতে, যতটুকু কেমিস্ট্রি কোয়েশ্চেন পড়ছো বা থিওরি পড়ছো, ততটুকু প্রিপারেশন কিন্তু তোমাকে দিয়ে সম্ভব এই মেডিকেল প্রিপারেশনের মাধ্যমে। সো যেহেতু ভার্সিটি আছে, সব ভার্সিটিতেই তোমার থিওরি কাভার হবে এই কেমিস্ট্রি প্রিপারেশনের মাধ্যমে। ওকে, ডান। এরপরে আসো দুইটা জিনিস, একটা হচ্ছে ফিজিক্স। যদি তুমি মেডিকেল প্রিপারেশন শুরু থেকে নিয়ে থাকো, তার মানে বায়োলজি তোমার মেইন সাবজেক্ট, তার মানে ম্যাথ তোমার অপশনাল সাবজেক্ট। ম্যাথের অপশনাল সাবজেক্ট হিসাবে তুমি চাইলে বাংলাও দাগাইতে পারো, ইংলিশও দাগাইতে পারো। এখন কথা হচ্ছে মেডিকেলের ফিজিক্স দিয়ে ভার্সিটির ফিজিক্স কভার হবে না। এটা এমনিতে বলার জন্য বলা যে মেডিকেলের ফিজিক্স পড়লে ভার্সিটির ফিজিক্স কভার হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা হয় না। কেন হয় না? কারণ ভার্সিটির ফিজিক্স মোটামুটি ক্যালকুলেটর যদি নাও চালাইতে দেয়, অ্যাটলিস্ট ক্যালকুলেশন করা উচিত বা ক্যালকুলেশন করে পারতে হয়, এই টাইপের অনেক কিছু থাকে। সো তোমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ফিজিক্স হ্যান্ড ক্যালকুলেশনের ট্রিক্সটা আরো ডিটেইলসে জানা। যতটুকু মেডিকেলে ছিল তার চেয়ে আরো বেশি ডিটেইলসে হ্যান্ড ক্যালকুলেশনের ট্রিক্সগুলো তোমাদেরকে জানা উচিত। সো ফিজিক্সের ক্ষেত্রে এখানে একটা প্রবলেম। এছাড়া ফিজিক্সে এমন কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন মাঝে মধ্যে আসে, স্পেশালি ডিউতে, তখন দেখা যায় অনেক ক্ষেত্রে হয় না। বাট তুমি যদি এই ফিজিক্সটা আরইউর জন্য বলো, জেইউর জন্য বলো, সিইউর জন্য বলো, এগ্রির জন্য বলো, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মেডিকেলের ফিজিক্স পড়ে আরইউ, জেইউ, সিইউ এবং এগ্রির বা ডিসিউ তো হবেই, এগুলোর ক্ষেত্রে তোমার ভার্সিটির ফিজিক্সটা কভার হয়ে যাবে। এখন বাকি রইলো তোমার কাছে ম্যাথ। হোয়াট অ্যাবাউট ম্যাথ? মেডিকেলের জন্য যখন প্রিপারেশন নিতেছো, তখন তোমার ম্যাথ করা উচিত নাকি ম্যাথ করা উচিত না, এটা নিয়ে তোমার মধ্যে এখন বিশাল ধরনের কন্ট্রোভার্সি আছে। তুমি এক একজনের কাছে এক একজন জিজ্ঞেস করো, যে ম্যাথ পড়ায় সে ভাইয়া বলবে যে না ম্যাথ কর, ম্যাথ করতেই হবে, ম্যাথ না করলে জীবন শেষ। আবার যার ম্যাথের কোর্স নাই হে বলবে যে ম্যাথ করা যাবে না, কারণ মেডিকেলের জন্য একদম ফোকাসলি পড়তে হবে। তুমি কোনটা করবা? তোমার প্রিপারেশনের উপর নির্ভর করে। তুমি ম্যাথ ছাড়া নেক্সট 2টা উইকলি দিবা, নেক্সট 2 উইকলি দিবা। দেওয়ার পরে যদি তোমার কাছে মনে হয় যে মার্কটা তো স্যাটিসফাইং না, তুমি র্যাঙ্ক দেখবা না। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টেস্টের, কোচিং এর পরীক্ষায় যেসব পোলাপান থাকে, অনেক ছেলে পেলে থাকে যারা হচ্ছে আগে থেকে কোয়েশ্চেন নিয়ে, বন্ধু বান্ধবের কোয়েশ্চেন দেখে তারপর পরীক্ষা দেয়। অনেক দেখবা যে তুমি 100-98 পাইছো, ওমা তোমার র্যাঙ্ক হচ্ছে 205। আরে ভাই 204 জন 98 থেকে বেশি পাই গেছে, অ্যাডমিশন টেস্ট তো 95ও পায় না, 90ও পায় না। তাইলে বাকি যে এতজন স্টুডেন্ট ছিল, এই স্টুডেন্ট গুলা কি করছে? মানে এত যে স্টুডেন্ট গুলা ছিল, যে হচ্ছে 204 জন, এই 204 জন 98 থেকে বেশি পাইছিল, এরা এডমিশন টেস্টে র্যাঙ্ক করে না কেন? র্যাঙ্ক করে না কারণ এরা যখন পরীক্ষা দেয়, ধরো অফলাইনে যখন একটা পরীক্ষা হয়, ধরো ফার্মগেট ব্রাঞ্চের পরীক্ষা হয়েছে, কিন্তু বগুড়া ব্রাঞ্চে কিন্তু পরীক্ষা হয় নাই, রুটিন কিন্তু আলাদা। সো ফার্মগেট ব্রাঞ্চে পরীক্ষা হয়ে গেছে, বগুড়াতে B1 লেকচারটা হয় নাই এখনো, তখন এরা কি করে? ফার্মগেট ব্রাঞ্চের যে বন্ধু আছে, বন্ধুর কাছ থেকে কোয়েশ্চেনটা নেয়। এগুলো তোমরা তো অনেক বেশি দেখবা যে এডমিশন টাইমে হইতেছে। সো যতদিন পর্যন্ত তুমি নিজেকে এই কন্ট্রোলটা রাখতে পারবা যে না আমি আমার নিজের কাছে অনেস্ট, আমি কারো কাছ থেকে কোয়েশ্চেন নিয়ে তারপর পরীক্ষা দিতেছি না, তখন তোমার কাছে মনে হবে যে না, মেডিকেল ভর্তি পরীক্ষায় যাওয়ার আগে, পরীক্ষার আগের দিন নিজেকে বেশ কয়েকটা কথা নিজের মনের কাছে বলতে হবে, নিজের মনোজাতের মধ্যে বেশ কয়েকটা উসিলা দিতে হবে যে না এই কারণে আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া উচিত। এর মধ্যে তুমি একটা রিজন বলতে পারবা যে আমি অন্তত আমার নিজের সাথে কোনোদিন প্রতারণা করি নাই। ইভেন আমি আমার নিজের সাথে তো প্রতারণা করি নাই, আমার রেজাল্ট, ভালো রেজাল্টের মাধ্যমে আমি আমার বাবা মাকে যে সান্ত্বনা দিছি, আমার বাবা মার সাথে প্রতারণা করি নাই। আমি আমার ভালো রেজাল্টের কারণে আমার বন্ধু বান্ধবদের যে রেজাল্ট র্যাঙ্ক পিছায় গেছে,
ওই র্যাঙ্ক পিছানোর কারণে যে প্রথম হওয়ার কথা বা যে 10তম হওয়ার কথা, যে 1000তম হওয়ার কথা, ওর র্যাঙ্ক হয়েছে 5000তম, তখন ওর বাবা মা ওরে গালি দিছে, ওর মনের কষ্টের কারণ হয় নাই। তখন তুমি নিজেকে একটা রিজন দাঁড় করাইতে পারবা যে আল্লাহ, আমি এই কারণে অন্তত মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা চান্স ডিজার্ভ করি। সো মেডিকেল ভর্তি পরীক্ষার এই কোচিং গুলোতে তোমরা যারা রেটিং অফলাইন যত কোচিং আছে, অফলাইন কোচিং গুলোতে কোনোভাবে অ্যাডমিশন টেস্টের এই কোচিং গুলোর পরীক্ষায়, ভাই কোচিং এর পরীক্ষা তো কোনো বিষয় না। কোচিং এর পরীক্ষায় ফার্স্ট হলে লাভ কি? তোমার আলটিমেটলি লাগবে অ্যাডমিশন টেস্টে চান্স। অ্যাডমিশন টেস্টে একটা ভালো মেডিকেল বা যে কোনো একটা মেডিকেল হইলে চলে, কিন্তু তুমি যদি অ্যাডমিশন টেস্টের কোচিং এর পরীক্ষায় আগে থেকে কোয়েশ্চেন পেয়ে তারপর পরীক্ষা দাও, আলটিমেটলি তুমি নিজেকে রুইন করবা, তোমার ফ্যামিলিকে ডিস্ট্রয় করবা, এবং তুমি তোমার প্রতি অনেক মানুষের ফেক একটা হুপ জন্মাবে, তাদেরকে তুমি ফ্রাস্ট্রেটেড করবা। ওকে, সো এখান থেকে আমরা বলতেছিলাম যে প্রথম 2টা উইকলি দেখবা, দেখার পরে যদি মনে হয় যে না আমার মার্কটা হচ্ছে সন্তুষ্টজনক, আমার মার্ক যদি সন্তুষ্টজনক হয়, সেই ক্ষেত্রে তুমি কোথায় যাবা? ম্যাথ ছাড়া প্রিপারেশন নিবা, নো ম্যাথ। আস্তে আস্তে যখন সময় যাবে, তখন যদি দেখো যে না তোমার আস্তে আস্তে রেজাল্ট ড্রপ করতেছে, তখন তুমি ম্যাথ আবার ব্যাক করতে পারো, তখন এর সিচুয়েশন আলাদা। কিন্তু শুরুর দিকে তুমি একটু প্রথম 2 উইকলি ম্যাথ ছাড়াই প্রিপারেশন নাও, নিয়ে দেখো যে তোমার আসলে মেডিকেলের জন্য যে প্রস্তুতি থাকা প্রয়োজন, সেই প্রস্তুতি তুমি গেইন করতে পারতেছো কিনা। আর যদি তোমার কাছে মনে হয় যে না মেডিকেল দেখতেছে, আমি পরীক্ষা দিতেছে, উইকলিতে আসতেছে 35 মার্ক 100-তে, তাহলে তো আমার মনে হয় না মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স হবে। এরকম যদি কন্ডিশন থাকে, তাহলে মেডিকেলের সাথে ভার্সিটিটাও নিয়ে রাখা উচিত। সো তুমি কখন সন্তুষ্টজনক বলবা? অন্তত প্রথম 2 উইকলিতে 65-র আশেপাশে যদি মার্ক থাকে, 65-র কাছাকাছি, তাহলে তুমি মোটামুটি একটু ট্র্যাকে আছো। 65-র কাছাকাছি যদি আসে, তার মানে তুমি ট্র্যাকে আছো। নিজে পরীক্ষা দিও অবশ্যই, বন্ধুটা দেখে না, আশেপাশে মানুষের কথা শুনে না, আগে থেকে প্রশ্ন না পেয়ে তুমি যদি 65 মার্ক একবার করতে পারো, দেন ইটস ওকে, তুমি মোটামুটি তোমার রেজাল্টের দিকে আগাইতে পারো, অর্থাৎ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারো। যদি এরকম না আসে, সেক্ষেত্রে মেডিকেলের সাথে আলাদা করে ভার্সিটি প্রিপারেশন নিতে পারো, শুধুমাত্র ভার্সিটি ম্যাথ। তুমি চাইলে আমাদের এখান থেকে হচ্ছে ভার্সিটি কো কোয়েশ্চেন ব্যাংক সলভিং কোর্স আছে। এখান থেকে হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সব সাবজেক্টেরই ডিইউ, আরইউ, জেইউ, সিইউ, জিএসটি, এগ্রি বিগত বছরের কোয়েশ্চেন গুলো এখানে সলভ করে দেওয়া আছে। সো এরকম ভাবে ভার্সিটি ওয়াইজ কোয়েশ্চেন সলভিং তুমি আর খুব বেশি একটা পাবা না, অনলাইনে তেমন একটা নাই। সো ডিইউ, আরইউ, জেইউ, সিইউ, জিএসটি, এগ্রি এই ভার্সিটি গুলার কোয়েশ্চেন যতগুলো আছে, মোটামুটি এখানে 15 থেকে 20,000 কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেন গুলো যদি তুমি সলভ করে যেতে পারো, তোমার একটা না একটা ভার্সিটি হবে, এটা আমি লিখে দিতে পারি। তোমার একটা না একটা ভার্সিটি হবে, এটা আমি তোমাকে লিখে দিতে পারি। তো ডিইউ, আরইউ, জেইউ এই যে ভার্সিটি গুলো আছে, ভার্সিটি কোয়েশ্চেন সলভ করা শুরু করবা, শুধুমাত্র ম্যাথ, শুধুমাত্র ম্যাথ, অন্য সাবজেক্ট না। অন্য সাবজেক্ট এখন তোমার পড়ে লাভ নাই। সো তোমার থিঙ্কিংটা হবে ম্যাথ কেন্দ্রিক। নেক্সটে আসি। তাহলে এই কোয়েশ্চেনের ফাইনাল আনসার কি হলো? মেডিকেলে চান্স না পেলে কি অন্য কোনো ভার্সিটিতে চান্স পাওয়া যায়? যেহেতু ম্যাক্সিমাম ভার্সিটিতে ক্যালকুলেটর এলাও না, সুতরাং তুমি এখান থেকে বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্সের মোটামুটি প্রিপারেশন কিন্তু তোমার হয়ে যায়। সাথে তুমি ম্যাথ প্রিপারেশন নিবা কি নিবা না, ডিপেন্ড করতেছে তোমার রেজাল্টের উপরে। তোমার প্রথম 2টা উইকলি রেজাল্টের পরে তুমি থিঙ্ক করবা নিজেকে যে আমার কি আদৌ এইটা কন্টিনিউ করা উচিত, নাকি সাথে পাশাপাশি ম্যাথ নেওয়া উচিত। ওকে, নেক্সট কথা হচ্ছে এইচএসসি রেজাল্ট খারাপ আসতে পারে, শুধু মেডিকেল প্রিপারেশন নিব কিনা। এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে কমেন্টে যাদেরকে কোয়েশ্চেন দেখতেছি, ম্যাক্সিমামের কোয়েশ্চেন হচ্ছে একটাই, ভাই এইচএসসি এর জিপিএ এত আসতে পারে, এ প্লাস হয়তো নাও আসতে পারে, 4.8 আসতে পারে, 4.5 আসতে পারে, অনেকের অনেক অনেক কোয়েশ্চেন। যদি তোমার কাছে মনে হয় যে তোমার অন্তত রেজাল্ট, তুমি একটু ডাউন ভাবে চিন্তা করবা না, নিজেরে মানে ডিমোটিভেট করে কথা বলবা না। তোমার কাছে যদি ট্রুলি মনে হয় যে তুমি 4.5 একোয়ার করার যোগ্য, এইচএসসি পরীক্ষার রেজাল্ট তোমার 4.5 আপ আসবে, দেন তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নাও। তারপরে কথা, যদি তোমার কাছে মনে হয় 4.5 এর চেয়ে কম আসতে পারে, 4.5 এর চেয়ে কম আসতে পারে, তখন কি তুমি প্রিপারেশন নেওয়া ছেড়ে দিবা? তখন তুমি তোমাকে নিজেকে 2টা জিনিস জিজ্ঞেস করবা, যে মেডিকেল কি আমার প্যাশন কিনা, এমন কোনো ক্রাইং নিড কিনা যেটা আমার জীবনের জন্য লাগবেই, আমার লাগবেই কিনা। যদি তোমার কাছে মনে হয় যে মেডিকেল ভর্তি পরীক্ষা আমার কাছে এমন একটা জিনিস যার জন্য আমি হয়তো লাস্ট 2 বছর পড়তে পারি নাই, হইতে পারে অসুস্থ ছিলাম, হইতে পারে আমার ফ্যামিলি সাপোর্টিভ ছিল না, হইতে পারে ভালো টিচার পাই নাই, হইতে পারে আমি অনেক জায়গায় অনেক রিলেশনশিপে ধরা খাইছি, অনেক কিছু হইতে পারে, কট খাইছি অনেক কিছুতে, বাট তোমার কাছে যদি মনে হয় যে না, যা হয়েছে হয়েছে, আমার দেয়ার আমি একদম পিছে দাঁড়ায় গেছি, আমার
পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমার শুধুমাত্র সামনের দিকে যাওয়ার সুযোগ আছে, এরকম মোমেন্ট যদি তোমার লাইফে আসে যে না আমি তোমাকে যতটুকু পিছনে গেছি আমি আমার রিবাউন্স ব্যাক করতে চাই, তখন তুমি থিঙ্ক করবা তুমি অন্তত এইচএসসি পরীক্ষার রেজাল্ট পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষার আটমোস্ট এফোর্ট দিবা। এই কথাটা একটু শুনো অনেকে, এইচএসসি পরীক্ষার রেজাল্ট পর্যন্ত তুমি আটমোস্ট এফোর্ট দিবা। যদি তুমি দেখো 4.6 প্লাস আসছে রেজাল্ট, তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা। যদি তুমি দেখো 4.5 এর চেয়ে কম আসতেছে রেজাল্ট, 4.5 এর চেয়ে কম আসছে রেজাল্ট, তখন তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা না দিয়ে তুমি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দাও। নেক্সট ইয়ার ইমপ্রুভমেন্ট দিবা, পরের বছর ফার্স্ট টাইমার হিসেবে পরীক্ষা দিতে পারবা। সো ইমপ্রুভমেন্ট দিয়ে নেক্সট ইয়ার 2027 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি অ্যাটেন্ড করবা। তার মানে কি হইলো, তুমি 4.5 এর চেয়ে যদি তোমার রেজাল্ট এখন তোমার কাছে আপেক্ষিকভাবে মনে হয় যে আমি 4.5 এর চেয়ে বেশি পাবো, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, গো ফর মেডিকেল, আর কেউ জিজ্ঞেস করার দরকার নাই। যদি তোমার কাছে নিজের কাছে মনে হয় ভাই আমি 4.5ও তুলতে পারবো কিনা ডাউট আছে, 4.5 থেকে কম পাইতে পারি, ইন দ্যাট কেস তখন তুমি আটমোস্ট এফোর্ট দিবা এইচএসসি পরীক্ষার রেজাল্ট পর্যন্ত। এইচএসসি পরীক্ষার রেজাল্টের পরে যদি দেখো না আমি ভাবছিলাম রেজাল্ট খারাপ আসবে, ভালো হয়ে গেছে, অনেকের এরকম হয়। সো আমি ভাবছিলাম টিচার এখানে আমার কমাই দিবে, এখানে হয়তো টিচার মার্ক দিয়ে দিয়েছে, টিচার দেখেন নাই, এইরকম কেসে তুমি হয়তো 4.6 এর চেয়ে বেশি পেয়ে গেছো, তখন তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ডিরেক্ট অ্যাটেন্ড দাও, মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো। আর যদি তোমার কাছে মনে হয় না আমি 4.5 থেকে আসলে কমই পাইছি, 4.5 থেকে কম পাইছি, ইন দ্যাট কেস তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যাপিয়ার না করে পরের বছর ইমপ্রুভমেন্ট পরীক্ষা দাও। ইমপ্রুভমেন্ট পরীক্ষা দাও 2027 ব্যাচের সাথে, অনিয়মিত শিক্ষার্থী হিসেবে দিবা আর কি, অনিয়মিত না, বেসিক্যালি 2025 ব্যাচের 2026 ব্যাচের মান বন্টন অনুসারে বা 2026 ব্যাচের সিলেবাস অনুসারে পরীক্ষা দিচ্ছ, এরকম লেখা থাকবে প্রশ্নের মধ্যে। সো ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবা 27 সালে, দেওয়ার পরে 27 সালের মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, ফার্স্ট টাইমার হিসেবে পরীক্ষা দিবা, কোনো মার্ক কাটা যাবে না। সো সিম্পল এবং কি ক্লিয়ার যে তোমার হাতে নেক্সট 1 বছরের চেয়ে বেশি টাইম আছে, 1.5 বছরের মতো টাইম আছে, সেই টাইমটাকেও কিন্তু আবার নষ্ট করা যাবে না যে 1.5 বছর আছে তাহলে 3 মাস ঘুরাই পরে 6 মাস পড়বো, এরকম ভাবে করলে ধরা খাবা নিশ্চিত। গত 2 বছর তো পড়ো নাই, এজন্যই তো রেজাল্ট খারাপ হয়েছে। এখন নেক্সট 1 বছর এমন ভাবে পড়তে হবে যে আমি আবার নেক্সট সাইফুর রহমান খান হইতে চাই, যে হচ্ছে আগের বছর এইচএসসি পরীক্ষায় ফেল করার পরে পরের বছর এইচএসসি পরীক্ষা তো দিলই, দেওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজে 5th হাইয়েস্ট মার্ক পাইছে। সো ওই লেভেলের বাউন্স ব্যাক যদি করার মতো স্বপ্ন দেখো, ডিটারমিনেশন থাকে, তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পরের বছর ইমপ্রুভমেন্ট দিয়ে অ্যাটেম্পটা করো। তোমার এই চ্যালেঞ্জে তোমাকে ওয়েলকাম করছি। মেডিকেল নাকি মেডিভার্সিটি প্রিপারেশন, এখানে ঘুরে ফিরে আমি এতক্ষণে যে কথা বললাম মোরলেস কাছাকাছি কথা। যদি তোমার প্রিপারেশনটা এরকম হয় যে আমি ভাই এসএসসি পরীক্ষায় আমার জিপিএ ছিল 5, এইচএসসি পরীক্ষায় জিপিএ 5, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নাও, এসএসসি পরীক্ষায় জিপিএ 5, এইচএসসি পরীক্ষায় জিপিএ 5, প্রি মেডিকেল আগে কোনোদিন করি নাই, তাও তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নাও, যদি তোমার মেডিকেল প্যাশন থাকে আর কি। যদি তোমার টার্গেটই থাকে ইঞ্জিনিয়ারিং, তাহলে তো বলে লাভ নাই। নেক্সট কথা, এসএসসি পরীক্ষা জিপিএ 5, আমি ধরে নিলাম সবগুলোতে তোমার এসএসসি জিপিএ 5, এসএসসি পর্যন্ত বেশিরভাগ শিক্ষার্থী ভালো স্টুডেন্ট থাকে, তারপর আস্তে আস্তে কেমন জানি খারাপ হয়ে যায় এইচএসসি পরীক্ষার প্রেশারের পরে। দেখো এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তোমার ধরো রেজাল্ট আসছে 4.6 প্লাস, তখনও কি তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিবা? তখন যদি তুমি দেখো যে তোমার উইকলির মার্ক 80 আপ আসতেছে কোনো ধরনের প্রতারণা ছাড়া, তোমার বন্ধুরটা না দেখে, আগের প্রশ্ন না পেয়ে, বা তুমি ধরো একদম এমন জায়গা থেকে পড়তেছো যেখান থেকে প্রশ্ন চলে আসতেছে ডিরেক্ট, এরকম ভাবে না করে যদি তুমি এমন ভাবে পড়ো যে না আমি পড়তেছি এক্স্যাক্টলি আমার বইটা পড়া হইতেছে, আমি একটু পরে স্ট্র্যাটেজি শেয়ার করব, সেরকম ভাবে স্ট্র্যাটেজি ফলো করে আমার পড়া হইতেছে, দেন তুমি 80 প্লাস যদি রেগুলারলি উইকলিতে মার্ক থাকে, দেন 4.6 প্লাস এবং 80 প্লাস উইকলির মার্ক দিয়ে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে পারো। বাট যদি তোমার কাছে 4.6 এর চেয়ে কম জিপিএ থাকে, ডেফিনেটলি ইউ শুড গো ফর মেডিভার্সিটি প্রিপারেশন, অর্থাৎ একই সাথে মেডিকেল এবং ভার্সিটি ম্যাথ ফিজিক্স দুইটার প্রিপারেশন নিতে হবে। তোমার ফুল ভার্সিটি এ কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন নাই, তুমি জাস্ট মেডিকেল কোর্সে ভর্তি হবা, পাশাপাশি আমাদের যে ভার্সিটি কোর্স আছে সেখান থেকে ফিজিক্স এবং ম্যাথটা কিনবা, তাইলে এনাফ। নেক্সট, তোমার যদি ধরো জিপিএ 5 আছে কিন্তু তোমার উইকলির মার্ক 80-র চেয়ে কম, 80 বেশি বেশি বলে ফেলছি, তোমার উইকলির মার্ক 70-এর চেয়ে যদি কম আসে, প্রথম তিনটা উইকলিতে যদি 70-এর চেয়ে কম মার্ক আছে,
এবং তোমার কাছে মনে হইতেছে যে না তুমি আসলে এমন না যে অসুস্থতার কারণে পড়তে পারো নাই, এমন না যে ট্রান্সপোর্টেশনের কারণে বা সামথিং কোনো একটা অঘটন ঘটে গেছে যার কারণে তুমি পড়তে পারো নাই, বরং তুমি আসলে পড়াশোনায় ফাঁকি দিছো বা পড়াশোনা তো তোমার বেসিক নাই অত বেশি ভালো একটা, তোমার মার্কস 70 চেয়ে নিচে আছে, ইউ শুড ডেফিনেটলি গো ফর মেডিভার্সিটি প্রিপারেশন। এখন ভাই যে 70 থেকে 80 পাইছে তার মধ্যে তারা যারা, এরা কি করবে? এরা কি শুধু মেডিকেল প্রিপারেশন নিবে নাকি মেডিভার্সিটি প্রিপারেশন নিবে? ম্যাক্সিমাম কেসে দেখি 70 থেকে 80 এই রেঞ্জটা অনেক বেশি থাকে, অথবা 65 থেকে 70 এই রেঞ্জটা অনেক বেশি থাকে। সো এই রেঞ্জে যারা আছো তারা নিজের সাথে নিজে আগে থিঙ্ক করবা, আয়নার সামনে দাঁড়াবা, তখন নিজেকে জিজ্ঞেস করবা যে আমি কি আমার লাইফে যতটুকু লাস্ট 18 বছরের প্রিপারেশন নিছি, 18 বছর পড়াশোনা করছি, 18 বছর যত ইফোর্ট দিছি সবকিছু নেক্সট 3 মাস বা 2 মাসের জন্য দিতে প্রস্তুত কিনা? যদি তোমার কাছে এরকম একটা মেন্টালিটি থাকে, উইনিং মেন্টালিটি থাকে, চেজিং মেন্টালিটি থাকে যে তোমার লাইফে যা কিছু ঘটছে ঘটুক, আমি ডোন্ট কেয়ার, নেক্সট 2 মাস শুধুমাত্র আমার জন্য, আমার লাইফের চেঞ্জ করার জন্য, আমার লাইফে যে যত ধরনের পরিশ্রম, যে ধরনের বিভিন্ন ধরনের অপবাদ দিছে, বিভিন্ন ধরনের অপমান করছে, সবকিছুর বদলা নেওয়ার জন্য আমি নেক্সট 2 মাস 3 মাস 4 মাসের মতো প্রিপারেশন নেওয়ার জন্য প্রস্তুত, দেন ইউ আর ওয়েলকাম, তুমি শুধুমাত্র মেডিকেল প্রিপারেশন নিবা। আর যদি মনে হয় না দেখি আচ্ছা ঠিক আছে মেডিকেল হলে তো ভালোই হয়, না হলে তো ভার্সিটি হইলেও চলবে, বা ভার্সিটি তো যদি সর্বশেষ ভার্সিটি সর্বশেষ সিটটাও হয় তাও তো আসলে ফ্যামিলি কিছু একটা বলবে না। যদি জিতটা থাকে ফ্যামিলিকে দেখাইতে চাই, যদি জিতটা থাকে গার্লফ্রেন্ডকে দেখাইতে চাই, তাহলে তুমি তোমার চিন্তা এই লেভেলে না, তুমি আসলে মেডিভার্সিটি প্রিপারেশনই নাও যারা এই রেঞ্জ আছো। যদি টার্গেট থাকে নিজেকে দেখাইতে চাই, যদি টার্গেট থাকে নিজের অপমানের বদলা নিতে চাই, যদি টার্গেট থাকে নিজেকে, তখন কেউ একজন তোমাকে কিছু একটা বলছিল সেইটার কোনোভাবে সেইটার বদলা নিতে চাও, নিজের পরিচয় পরিবর্তন করতে চাও, তাহলে তুমি ওয়েলকাম শুধুমাত্র মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে।